আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে রয়েছেন এবং একাধিক কর্মসূচিও রয়েছে, যার মধ্যে অন্যতম নিউ টাউনের হোটেলে সেখানে শাহ এবং আরএসএস এর মধ্যে বৈঠক। তবে এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে চলেছে আরো বিস্তারিত আমাদের জানাবে অনুপম, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনুপম, দেখো ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হতে চলেছে এবং তোমায় জানিয়ে রাখি এই বৈঠকটা মূলত যাদের সাথে হচ্ছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা আরএসএস এর প্রচারক রয়েছেন তাদের সাথে এই বৈঠক হচ্ছে। আর বৈঠক যার সাথে হচ্ছে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে প্রথম বৈঠক। যদিও এর আগে তিনি দফায় দফায় বৈঠক করেছেন, কিন্তু সেই সময় তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। কিন্তু যেই সময় থেকে অমিত শাহ আরএসএস এর সাথে বৈঠক করছেন পশ্চিমবঙ্গে, সেই সময় থেকে পশ্চিমবঙ্গে ভোট ব্যাংক ক্রমশ বেড়েছে বিজেপির। 2016 সালে 3টে আসন, 2011-তে 3টে আসনের পর 2016-য় সেটা 6টা আসন, 2019-এ 18টা লোকসভায় আসন, 2024-এ লোকসভায় আসন, 2021-এ 77-এ গিয়ে পৌঁছে গিয়েছিল বিজেপি। বাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে প্রথম বৈঠক এবং এই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে বলছি, কারণ অমিত শাহ তাদের সাথে যে বৈঠকটা করবেন সেই বৈঠকটা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কি ভূমিকা থাকবে, তারা কি বলছে বিজেপিকে, বিজেপি পাল্টা তাদেরকে কি বলতে চাইছে, এইটার একটা সমন্বয়। স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে বিজেপির যে আগামী নির্বাচনে তাদের কতটা সুবিধা পাইয়ে দেবে সেইটা কিন্তু সময়ের অপেক্ষা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা নির্বাচনে লড়ে না, কিন্তু তারা ডোর টু ডোর যেভাবে ক্যাম্পেন করে বা ডোর টু ডোর যেভাবে তাদের যে কানেকশন রয়েছে সেইটা অনেকটা তাদের কিন্তু সুবিধা করে দেবে। আপোষহীন লড়াইয়ের কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূলের যে দুর্নীতির অভিযোগ বিজেপি বারবার করছে, সেই দুর্নীতিতে আপোষহীন লড়াইয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে পাশে চাইছে বিজেপি এবং সেই চাওয়া এবং বিভিন্ন আলোচনার আজকে এই বৈঠকের পর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপিকে কীভাবে সহযোগিতা করছে। কারণ 2018-র বৈঠকে তারা বলেছিল যে রাজ্য বিজেপির রাজ্য স্তরের নেতাদের মধ্যে কিছু বদলের প্রয়োজন আছে, অমিত শাহ সেটা মেনে নিয়েছিলেন। তারপরে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল তো গোটা বাংলার মানুষ জানে। স্বাভাবিকভাবে 19, 21 এবং আগামীতে 2026 অর্থাৎ ভোট কিভাবে করতে হবে এবং তার রণকৌশল কি হবে তা ইতিমধ্যে হয়তো স্থির হয়ে গিয়েছে, যে কারণে জন্য দফায় দফায় বৈঠকের আমরা নজর রেখেছি। তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।